সিঙ্গুর নিয়ে বাংলার মানুষ অনেক স্বপ্ন দেখেছিল। বেকার, বিশেষ করে যারা বেকার, যাদের চাকরি চাই, সেই সমস্ত যুবকেরা, বেকার যুবকরা বাংলায় স্বপ্ন দেখেছিল, বাংলার সাধারণ মানুষ স্বপ্ন দেখেছিল বিধানচন্দ্র রায়ের পর আবার হয়তো নতুন করে বাংলায় শিল্প উদ্যোগ শুরু হলো। সেই সিঙ্গুরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনীতির হাতিয়ার বানিয়ে সিঙ্গুরের দফা রফা করে দিল। বাংলার মুখ্যমন্ত্রী এখন সিঙ্গুরের লোককে বলে যে তোমরা আলু চাষ করো, আলুর চপ বানাও। সিঙ্গুরের পাশ দিয়ে আমি যেতে গিয়ে দেখি সিঙ্গুরে অনেক পুঁই শাকের ডাঁটাও পাওয়া যায়, ছাগলে খায় সেগুলো। তো সেই সিঙ্গুরকে দিদি পুঁই শাকের বাগান বানিয়ে দিয়েছে। মোদিজি গিয়ে বলবে সিঙ্গুরে আমি আঙুর ফলাবো। আর এই সিঙ্গুর থেকে যখন শিল্পটা চলে যায়, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্রনাথ মোদী। তিনি টাটা কোম্পানিকে কথা বলে সেই সিঙ্গুর থেকে শিল্প গুজরাটের সানান্দে নিয়ে গেলেন। সেই সানান্দে শিল্প চলে গেল, সিঙ্গুরে বাংলায় আমরা আনন্দে থাকলাম। আর সানান ভারতবর্ষের অটোমোবাইল হাব হয়ে যাচ্ছে, যেটা আমেরিকার ডেট্রয়েট, তার মতন আজকে সানান পাল্টে যাচ্ছে। তা বাংলার সেই দিনের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, তার নির্বুদ্ধিতা, সস্তার রাজনীতি বাংলার শিল্পকে খতম করে দিয়েছে, কবরে ঢুকিয়ে দিয়েছে। এখন সেই সিঙ্গুর নিয়ে আবার নতুন করে রাজনীতি শুরু হচ্ছে। মোদিজি 12-13 বছর ক্ষমতায় আছে, এর আগে তো এসে বলতে পারতেন ভাই সিঙ্গুর থেকে তো আমি সানন্দে নিয়ে গেছি, আবার আমি সিঙ্গুরের একটা শিল্প করব, তোমরা সবাই সহযোগিতা করো। সেটা কিন্তু বলেনি। ভোটের সময় বিকাশের কথা মনে পড়ে, ভোটের সময় শিল্পের কথা মনে পড়ে, ভোটের সময় চাকরির কথা মনে পড়ে, ভোটের সময় উন্নয়নের কথা মনে পড়ে। সেই নিয়মেই মোদি আসছে, সেই নিয়মে দিদি যাচ্ছে। এই দুই নিয়মের মাঝে পড়ে বাংলার মানুষ হাবুডুবু খাচ্ছে।